আজকে আমাদের এই প্রভুটা প্রসাদ দিবে। তার সাথে এই দাদাটা দিবে। আমি এখন আপনি কি চান? আপনি প্রসাদ, আপনি কি চান? আপনি কি চান? হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো আমরা পূজা মণ্ডপে চলে এলাম। আমরা আসার একটু আগে লাইটিং শুরু হয়ে গেছিল। আগের বছরের তুলনায় এবছরে অনেক জ্যাম ছিল। আর আমার দেখা সেই জায়গায় এবছরে মনে হয় থিমের কাজ করা হয়েছে লাইটিংয়ে। আমি আমার বোঝ হওয়া যাবত এ যাবত কখনো দেখি নাই সেই জায়গায় যে থিমের লাইটিং ছিল, তবে এবছরে দেখতেছি যে থিমের লাইটিং চলছিল। তো আপনারা কে কোথায় এবছরে বাসন্তী পূজা দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে একদমই ভুলবেন না। আর বাসন্তী পূজা হয়তো সচরাচর মানে হচ্ছে দুর্গা পূজার মতো কোনো জায়গায় দেখা যায় না, বা বাসন্তী পূজা হয় না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত জ্যাম ছিল। শুধু বাসন্তী মায়ের ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের ঠিক পশ্চিম দিকে আমাদের প্রসাদ বিতরণ চলতেছে। আপনারা আমাদের একটু সময় দিবেন, আপনাদের মূল্যবান সময় দিবেন। লাইটিং দেখার পর চলে গেলাম আমরা ফুচকার দোকানে। মেয়ে মানেই তো ফুচকা পাগল, বুঝতেই পারতেছেন। এক ছোট ভাইয়ের অনেক আবদার ছিল যে সে ফুচকা খাওয়াবে, তাই গেছিলাম ফুচকা খাইতে। আর আমরা সকলে যেখানে যাই না কেন, আমরা যদি সকলে একসাথে থাকি তাহলে খুনসুটি দুষ্টামি আমাদের হয়েই থাকে। সেখানে হচ্ছে লোকজন থাকুক বা না থাকুক সেটা আমরা কেয়ারই করি না পিছনে, তবে আমাদের খুনসুটি থাকারই লাগবে, বা হচ্ছে আমরা করেই থাকি। আমাদের সব কিছু খাওয়া দাওয়া কেনাকাটা করার পর চলে গেলাম একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর আপনারা যারা এই জায়গায় বাসন্তী পূজা দেখতে আসছিলেন একটু অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে জানাবেন যে আপনারাও সেখানে পূজা দেখতে গেছিলেন। লাইটিংয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাইটিং চলছিল, কারণ অনেকেই তো দূর দূরান্ত থেকে আসতেছে, বা হচ্ছে অনেক জ্যাম ছিল, জ্যামের কারণে কোনো মতেই লাইটিং ভালোভাবে দেখতে পায়নি, বা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা দেখতে পাচ্ছে না। এই কারণে সমভাবে দুটা কাজই চলছিল। এই মুহূর্তে যে লাইটিংয়ের সিস্টেমটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দারুণ ভালো লেগেছে, এবং আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন তো। জাস্ট ওয়াও লাগতেছে, আমাকে ভীষণ ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখার মতো। তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের হালকা একটু দেখার পর এবং লাইটিং দেখার পর এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আপনাদের সবার বাসন্তী পূজা কেমন কাটলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ।